কাটছে না দুর্যোগপূর্ণ আবহাওয়া। প্রায় 5 দিন ধরে চলবে টানা বৃষ্টি। সমুদ্র উত্তাল থাকার কারণে উপকূলে ফিরে আসতে হচ্ছে মৎস্যজীবীদের। সমস্ত উপকূলীয় থানায় শুরু হলো প্রশাসনের পক্ষ থেকে মাইক প্রচার। সমুদ্রে যেতে নিষেধ মৎস্যজীবীদের। ইতিমধ্যেই বকখালি ও গঙ্গাসাগর এলাকায় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা এবং গঙ্গাসাগর কোস্টাল থানা সমুদ্রের তটে ঘুরতে আসা যে পর্যটকরা রয়েছেন তাদের পর্যটকদের সমুদ্রের স্থানে নিষেধাজ্ঞা জারি করেছে। সেই সঙ্গে কোনবর্তী এলাকায় যে সমস্ত মানুষজন আছে তাদেরকে নিরাপদে উঁচু জায়গায় সরে যাওয়ার জন্য আহ্বান করেন, মাইক প্রচার শুরু করেন। এবং সমুদ্রে প্রচুর পরিমাণে রূপালী শস্য থাকলেও আবহাওয়া সমুদ্র উত্তাল থাকার কারণে কোনো ট্রলার জাল ফেলে মাছ ধরতে পারছে না, কারণ এখন গভীর সমুদ্রে নোঙর করে দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। গোপাল, এই মুহূর্তে আর কি আপডেট রয়েছে? দেখো, তোমাকে বলে রাখি, গত 5 দিন ধরে প্রাকৃতিক বিপর্যয়, টিপটিপ বৃষ্টি, ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির ফলে কিন্তু সুন্দরবনের যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকার যে উপকূলীয়বর্তী এলাকার নদী থেকে আরম্ভ করে সমস্ত যে সমুদ্র রয়েছে সমস্ত উত্তাল। ইতিমধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকায় যে সমস্ত মানুষজন রয়েছে তারা আতঙ্ক রয়েছে, যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে শনিবার পর্যন্ত কিন্তু বিশাল পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হবে এবং ঝোড়ো হাওয়া বইবে। এর ফলে কিন্তু যারা মৎস্যজীবী রয়েছে, যারা গভীর সমুদ্রে মাছ ধরতে গেছিল তাদের আকাল বলতে পারো। রূপালী শস্য তো উঠছেই না, যদিও রূপালী শস্য সমুদ্রে বা নদীতে রয়েছে, সেই রূপালী শস্যগুলো ধরতে গিয়ে বারবার প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে কোণঠাসা হয়ে পড়েছে মৎস্যজীবীরা। ইতিমধ্যে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা, সঙ্গে গঙ্গাসাগর কোস্টাল থানা এবং হারু পয়েন্ট কোস্টাল থানা থেকে আরো যে সমস্ত উপকূলীয়বর্তী থানা আছে, গোবর্ধনপুর কোস্টাল থানা, সেই সমস্ত প্রশাসনের পক্ষ থেকে মাইক প্রচার শুরু হয়েছে। প্রচারে কি বলা হচ্ছে, যারা এই কূলবর্তী এলাকায় রয়েছে তাদের নিরাপদ জায়গায় সরে যেতে হবে, যেখানে কোনো উঁচু ফ্ল্যাট উঁচু বাড়ি সেখানে যেতে হবে। কোনো মৎস্যজীবী মাছ ধরতে যেতে পারবে না সমুদ্রে, এটা নিয়ে কিন্তু প্রশাসন প্রচার চালিয়েছে। ইতিমধ্যে যে সমস্ত যে টিমগুলো রয়েছে, অর্থাৎ নিরাপত্তারক্ষী যে টিমগুলো কিন্তু বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে। ধন্যবাদ গোপাল তোমাকে। আমাদের প্রতিনিধি যেমনটা জানিয়েছে, টানা 5 দিন ধরে চলবে বৃষ্টি এবং সেই কারণে কিন্তু মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরার উপরে কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।